আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনার যদি স্বপ্ন হয়ে থাকে বিভিন্ন সরকারি চাকরি করার, তাহলে ম্যাথমেটিক্সে ভালো হতে হবে। তবে হ্যাঁ, ম্যাথমেটিক্সে ভালো করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুনের উপর জোর দিতে হবে এবং কিছু নিয়মকানুন অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। আর সেই নিয়মকানুনগুলো ভালোভাবে জানলে আপনি অনেক অনেক দিক থেকে এগিয়ে থাকবেন এবং খুব দ্রুত অ্যান্সার করে স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমি যেগুলো অঙ্ক নিয়ে এসেছি সেগুলো আর সলভ করি। এখানে বলা আছে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান 5:6x লাভ কত। দেখেন আমরা এই অঙ্কটি এভাবে করব। মনে করি বা ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 5x এবং বিক্রয় মূল্য হচ্ছে দেখেন 6x। দেখেন তাহলে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য কি হয়েছে, বেশি হয়েছে। তাহলে বেশি হলে আমরা জানি বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। দেখেন লাভ হয় কত, আমরা লাভ বের করব 6x এর মধ্যে যদি আমরা 5x বাদ দিই, থাকে হচ্ছে কত, দেখেন x থাকে। তাহলে এটা কত টাকায় লাভ হয়েছে দেখেন আপনারা লিখবেন যে 5x টাকায় 5x টাকায় লাভ হচ্ছে, লাভ x টাকা। 5x টাকায় লাভ x টাকা, তাহলে 1x টাকায় লাভ কত দেখেন, x উপরে নিচে হচ্ছে 5x। আর তাহলে দেখেন এখানে আমরা একটু লক্ষ্য করলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দেখেন নিচে আমরা চলে আসবো। দেখেন তাহলে 100 টাকায় বা শতকরা 100 টাকায় লাভ কত দেখেন, x গুণন 100 আর নিচে হচ্ছে আমরা 5x নিব। তাহলে x কেটে গেল, 5 বিশং কত 100। ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন 5 বিশং 100। তাহলে আমাদের শতকরা কত বের হলো, শতকরা 20%। সঠিক অ্যান্সারটি হবে, দেখেন সঠিক অ্যান্সারটি হবে ক, অর্থাৎ 20%। এভাবে আমরা অঙ্কটি ইচ্ছে করলে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দেখেন আপনি ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে অঙ্কটি সবচাইতে ইজি, অঙ্কটি সবচাইতে সহজ। আপনি দেখেন এইভাবে অঙ্কটি করলে আপনাদের বেশি সময় লাগবে না। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যর এত অংশের সমান হলে ক্ষতি হবে ড্যাশ। দেখেন এই অঙ্কটি করতে হলে আমাদেরকে অ্যান্সার হয়তো দেওয়া আছে ক, দেখবেন 20%, কিন্তু আমরা 20% কিভাবে পেলাম সেটা একটু আপনাদের দেখা দিব। এখানে বলা আছে দেখেন মনে করি ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা বা 5 টাকা। আমরা এইভাবে বাংলা যেহেতু করতেছি বাংলা করব 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য দেখেন বিক্রয় মূল্য হচ্ছে 5 এর 4 এর 5 অংশ। দেখেন তাহলে কত হয়, 5 5 কেটে দিলে 4 টাকা, আমরা 4 টাকা পাই। দেখেন আমরা জানি যদি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। কি হবে, ক্ষতি। তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা দেখেন, আমরা ক্ষতি লিখবো হচ্ছে 5 এর মধ্যে থেকে 4 বাদ দিব, ক্ষতি হচ্ছে কত টাকা, 1 টাকা। তাহলে ক্রয় মূল্য কত দেখেন, ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ক্রয় মূল্য 5 টাকায় ক্ষতি কয় টাকা, 1 টাকা। 5 টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি কত দেখেন, 1 এর 5 টাকা। আর শতকরা কত, যেহেতু শতকরা বের করতে বলছে, শতকরা 1 গুণন 100
নিচে হচ্ছে 5, 5 বিশং 100 অর্থাৎ 20 টাকা, 20 টাকা। তাহলে দেখেন এটা আমরা 20 টাকা লিখবো হচ্ছে 20%। সঠিক অ্যান্সারটি হবে 20%। এইভাবে আমরা অঙ্কটি করে সলভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আপনারা আশা করি যে এইভাবে করবেন অঙ্কটি, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই আমার একটু পরিশ্রমের বিনিময় হলেও আপনারা একটা লাইক করবেন। আপনাদের থেকে আর কিছু চাই না, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমার কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। যদি সে 10% লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমরা দেখবো এখানে 20% লোকসানে, 20% লোকসানে, এখানে 20% আমরা লোকসানে লিখবো আগে। লোকসানে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য 100-র ভিতর থেকে আমরা 20 বাদ দিব, তাহলে কত থাকে? 80 টাকা। 80 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 80 টাকা হলে আমাদের ক্রয় মূল্য করতে হবে, বের করতে হবে আগে। তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 80 টাকা হলে, 80 টাকা হলে ক্রয় মূল্য হবে, দেখেন ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে কত? দেখেন 100 আর নিচে হচ্ছে 80। আবার যদি বিক্রয় মূল্য 200 টাকা হয়, 200 টাকা, তাহলে 100 গুণন হচ্ছে 200 আর নিচে হচ্ছে 80, 0 0। দেখেন 4 দোকানে 8, 10 দোকানে 20, 2 দোকানে 4, 5 দোকানে 10, আর 2 দিয়ে ভাঙলে 50 দোকানে 100। তাহলে সঠিক অ্যান্সারটি দাঁড়ায় হচ্ছে 5 5 25, 250 টাকা। এখানে দেখেন শুধুমাত্র এক অংশ আমরা করেছি 250 টাকা। এবার আমরা করব হচ্ছে 10% লাভে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে, লাভে বিক্রয় মূল্য, মূল্য হচ্ছে 100 যোগ 10 হচ্ছে হলে কত? 110 টাকা। দেখেন আমরা এই অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো। তাহলে আমাদের এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে চাইছে এখানে বিক্রয় মূল্য চাইছে। তাহলে বিক্রয় মূল্য চাইলে আমরা বিক্রয় মূল্যটা শেষে লিখবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লিখবো, ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে দেখেন হলে আমরা বিক্রয় মূল্য লিখবো হচ্ছে, বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে উপরে 110, নিচে হচ্ছে 100। আবার ক্রয় মূল্য 250 টাকা হলে দেখেন 110 গুণন 250 আর নিচে হচ্ছে 100। এটা কেটে দেবো, এটা কেটে দেবো, তাহলে থাকে কত? দেখেন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অঙ্কটি দেখেন কত হয়। 25 দিয়ে 11, 25 গুণন করে আমরা দেখব, গুণন করে পাই হচ্ছে দেখেন 25 গুণন 11, 5 2, 5 কে 5, 2 কে 2, 5 5 7, 275। সঠিক অ্যান্সার হবে 275। প্রিয় শিক্ষার্থী, আপনারা, আমি যেভাবে অঙ্কটা করতেছি আপনারা তো এই কথাগুলো লিখবেন না, শুধু অঙ্কগুলো করে যাবেন। কথাগুলো লেখার দরকার হবে না। আশা করি আপনি শর্টকাট নিয়মে যত পারেন করবেন, কিন্তু সঠিক রুলসটা একটু জানতেই হবে। প্রিয় শিক্ষার্থী, আপনি জানেন যে সঠিক রুলস একটু জানা থাকলে আপনাদের সুবিধা হয় একটু, কারণ আপনারা হয়তো খালি শুধু শর্টকাট বুঝতে পারলেন, কিন্তু শর্টকাট দিয়ে সব অঙ্ক যে হয়ে যাবে আসলে সেটাও আসলে ঠিক নয়। আপনারা একটু ভালোভাবে দেখবেন যে শর্টকাট করবেন, ঠিক আছে, কিন্তু শর্টকাটের পাশাপাশি আপনারা পুরো নিয়মটা যদি জানেন তাহলে কিছু হলেও আপনাদেরকে আরো শর্টকাট করতে সুবিধা হবে। কিন্তু পুরো নিয়মটা জানা থাকলে আপনিও আরো ভালোভাবে অঙ্কগুলো করতে পারবেন। এইভাবে অঙ্কটি করবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে এখানে দেওয়া আছে কত? 275। সঠিক অ্যান্সারটি হবে 275।